আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আছি আপনাদের একটি নতুন কন্টেন্ট নিয়ে। প্রথমেই আসি আমরা বর্তমান বাংলাদেশের। দেখেন, আমরা যারা গরিব এবং নিম্ন আয়ের মানুষ আছি, বাজার দরের যে অবস্থা বর্তমানে, তাতে প্রায় যারা গরিব অসহায় আছে তাদের সামর্থ্যের বাহিরে চলে গেছে। এই ব্যাপারে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা যারা নিম্ন আয়ের লোক আছি তাদের কিন্তু বাঁচা খুবই মুশকিল হয়ে পড়বে। দেখেন, আমরা যে কোনো সরকারকে নির্বাচিত করি, আমরা কিন্তু তাদের সাথে বলি না যে আমাদের ভাত দাও, কাপড় দাও বা আরো বিভিন্ন সুযোগ সুবিধা আমার ঘরে কিন্তু সরকার বাদ দিয়ে আসে। আমরা আমাদের ভোটটা দেই এই জন্যই, যাতে তারা আমাদের জনগণ আছে তাদের কিছু সুবিধা যেমন এই যে বাজার দর নিয়ন্ত্রণ, 1 নম্বর। কারণ কি জন্য? কারণ আমরা বেশিরভাগই লোকই আছি নিম্ন শ্রেণী এবং মধ্য শ্রেণী। বড় লোক কতজন? তার চেয়ে প্রায় 80% লোক কি হয়েছে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের। এখন একজন বড় লোকের কাছে যদি মনে করেন 1 কেজি গরুর গোশ 2000 টাকাও হয়, তাদের সেটা কিন্তু কোনো ব্যাপার না, তাদের নিয়ন্ত্রণের মধ্যে। কিন্তু 1 কেজি গরুর গোশ যদি 2000 টাকা হয়, গরিবের কিন্তু নিয়ন্ত্রণের বাহিরে, এবং যারা মধ্যবিত্ত আয়ের লোক আছে তাদের কিন্তু নিয়ন্ত্রণের বাহিরে। এখন আমাদের যারা রাজনীতিবিদ এবং আমলাতন্ত্রে যারা আছি, যারা তারপর হচ্ছে বাণিজ্য মন্ত্রী, তারপর হচ্ছে এই সকল এসব কিছু এই নিয়ন্ত্রণ বা যারা নিয়ন্ত্রণ করে, তাদের কিন্তু ভূমিকা অপরিসীম। তাদের যে দায়িত্ব তারা যদি সঠিকভাবে পালন করে, তাহলে বাজার দর এত হতে পারে না। যেমন 8 টাকা বা 10 টাকা, এর উপরে না। বর্তমানে আলুর কেজি আছে 30 টাকা। যেমন পেঁয়াজের কেজি ছিল 15 বছর আগে, পেঁয়াজের কেজি ছিল মনে করেন 20 টাকা, 25 টাকা বা হাইয়েস্ট 30 টাকা। এখন আছে কত? সেই পেঁয়াজ হয়েছে 100 টাকা, 150 টাকা, 120 টাকা। সবকিছুর দাম যদি এত বাড়ে, বেশ বাড়ুক, তাতেও আপত্তি নেই, কিন্তু যারা আমরা নিম্ন আয় আছি তাদের অর্থনৈতিক অবস্থা কি? তাদের প্রতি সরকার কি ভূমিকা পালন করছে? মনে করেন এটা সরকারের কোনো দোষ আমি যে দিচ্ছি যে সরকারের ঘরে প্লাসি, তা না, কিন্তু তাদের কিন্তু কিছু দায়িত্ব আছে। বাজার নিয়ন্ত্রণ কিন্তু সরকারের দায়িত্বের ভিতরে পড়ে 1 নম্বর। কারণ তারা কি খালি, যারা সরকার আছে খালি খাওয়াবে আর ঘুমাবে, আর কোনো দায়িত্ব নেই? তাদের শুধু খাওয়ার ঘুম। অতএব তারা যদি এদিকে লক্ষ্য না নেয়, তাহলে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি এবং যারা নিম্ন শ্রেণীর লোক আছে, তারা কিন্তু মারাত্মকভাবে বিচলিত হয়ে পড়বো, মানে অসহায় হয়ে যাব, আমাদের কোনো উপায় থাকবে না। অতএব এদিকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্য বলছি, আপনি এদিকে অবশ্যই লক্ষ্য নেবেন, এবং আপনাদের যে মন্ত্রী পরিষদ আছে, যে যে জায়গায় দায়িত্ব পালন করে, তাদের সৎ হতে হবে এবং তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তা না হলে আমাদের কোনো উপায় নেই।
দেখুন, আপনারা যদি মনে করেন যে আপনারা পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন, জনপ্রতিনিধি জনগণের সেবক, জনগণের চাকর। জনগণের চাকর বলতে বা সেবক, জনগণের চাকর বলতে খারাপ দেখায়, এই জন্য আমরা বলি জনগণের সেবক। কিন্তু আমরা কি আসলে জনগণের সেবা করতে পারছি? কতজনে করতে পারছি? সবাই যে এক যে তা না, কিছু কিছু কিন্তু আবার পারছে। কিছু কিছু লোক আছে ভালো কাজ করে, যে করে না এটা ভুল। আমরা দেশের উন্নয়ন বলতে কি বুঝি? রাস্তাঘাট, পোল নির্মাণ, এসবই শুধু উন্নয়ন? আর কোনো উন্নয়ন নেই? উন্নয়ন উন্নয়ন কি আর কোনো কিছুর ভিতর পড়ে না? উন্নয়নের ভিতরে আরো আছে। অর্থনৈতিক উন্নয়নের কিন্তু উন্নয়নের ভিতর পড়ে। তাহলে কি হবে? আমার $100 হলে যে নিম্ন শ্রেণী, তার $50 হোক। তারপর তো এরকম সামঞ্জস্য হলেও তো হয়। যেমন আমরা যারা চাকরি করি, বুঝলেন, যারা কোম্পানিতে চাকরি করি, বিভিন্ন সরকারি সরকারি কর্মকর্তা বাদে, তাদের কিন্তু ব্যাপক টাকা আসে, তাদের কোনো সমস্যা নেই। এখন তারা যে টাকা পায়, যদি ইচ্ছে করে সৎভাবে জীবনযাপন করবে, তারা কিন্তু করতে পারে। কিন্তু আমরা যারা শ্রমিক লেভেলে আছি, যেমন গার্মেন্টস এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি কাজ করি, তাদের বেতন নিয়ে কি সরকারের কোনো মাথা ব্যথা আছে? তারা কি যে একটা পেনশন ভাতা, যেটাকে বলা হয়, যেমন চাকরি ছাড়লে একটা ভাতা পায়, এরকম কি কটা প্রতিষ্ঠানে আছে? আপনি কি জানেন? বড় বড় কোনো প্রতিষ্ঠানে, মাননীয় প্রধানমন্ত্রী, বড় বড় কোনো প্রতিষ্ঠানে কিন্তু এরকম সুযোগ নেই। বড় বড় প্রতিষ্ঠান, নাম করা প্রতিষ্ঠান, আপনারা খোঁজ নিয়ে দেখুন। আপনারা অর্থনৈতিক যদি দিক দিয়ে চাঙ্গা হতে পারেন, যেমন যে কোনো কোম্পানি একটা জিনিস বিক্রি করলে তা থেকে যদি 25% ব্যবসা করে, তাহলে কিন্তু কোটি কোটি টাকা, যার কোনো শেষ নেই। কই? তা তো শ্রমিকের ন্যায্য পাওনা দেয় না। যদি একজন শ্রমিক সারা জীবন চাকরি করার পর যাওয়ার সময় যদি একটা টাকা না পায়, তাহলে এর চেয়ে বড় দুঃখ আর কিছুই হতে পারে না।